নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি একটা নতুন পদ, মানে হচ্ছে ডিম ভাপা। এটা কিন্তু আমি আজকে করছি না, এটা হচ্ছে কালকে। আজকে আমাদের নিরামিষ, তো এটা কালকে ডিম ভাপা করছি। মানে যখন দেখবেন বাড়িতে অল্প কটা ডিম আছে, ঠিক তখন এরকম করে ডিমটা সেদ্ধ করে সুতো দিয়ে কেটে নিয়েছি সমান মাপে। এরকম করে তারপরে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে শিলে বেটে নিয়েছি। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যেও আমি কিছুটা আলু দেবো, একটু মোটা মোটা করে, যেরকম আলু ভাজা হয় সেই আলু ভাজাও দেবো। তো এটা আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছি যে শিলে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। কাঁচা লঙ্কাটা একটু কম ছিল, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে হলো। আর এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার সব একবারে আমি মেখে নেব। এটা সর্ষের তেল দিয়েছি, আর একটুখানি সর্ষের তেল দেওয়া হয়েছে, দিয়ে তারপরে মেখে নিয়েছি। কারণ যে কোনো সর্ষের রান্নাতে সর্ষের তেল অবশ্যই লাগবে। এটা আলতোভাবে মাখাতে হবে, কারণ রান্নার ডিমের কুসুমগুলো যাতে ছেড়ে না যায়। এবার প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই প্রেশার কুকারের মধ্যে হবে, আর ঝটপট হবে, খেতে কিন্তু দুর্দান্ত। মানে আপনাকে প্রেশার কুকার চেটে তবে খেতে হবে, এরকম মনে হবে প্রেশার কুকারটা ধুতে দেবো না বোধ হয়, এরকম। আর বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি। দেখেছেন কালারটা কেমন এসছে? সুন্দর এসছে। মোটামুটি 3টে থেকে 4টে সিটি দিলে যথেষ্ট, তার বেশি দেওয়ার দরকার নেই। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঝটপট হয়ে যাবে রান্নাটা আপনার বাড়িতে, যখন অনেক লোকজন আসবে তখন, বা প্রচুর লোক আছে বাড়িতে আপনারা, যে রান্না অল্প কটা ডিম আছে, সেই সময় এটা করতে পারেন। তো কালারটা কেমন এসছে বলুন? দারুণ খেতে হয়, কিন্তু আপনারাও বাড়িতে করে খাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন। এটা আমি বাড়ির জন্য কিছুটা তুলছি, আমার টিফিনের জন্য কিছুটা নিয়ে যাব। এটা দেখেছেন ডিমগুলো যেরকম দিয়েছিলাম সেরকমই আছে। আপনারা হয়তো ভাবছেন যে প্রেশার কুকারের মধ্যে ডিমটা দিয়েছি, হয়তো ডিমটা গলে গেছে, কিন্তু না, ডিম যেরকম সেরকমই আছে। বরঞ্চ ডিমের মধ্যে মশলার স্বাদটা চলে গেছে পুরোপুরি, মানে একদম পুরো মেখে গেছে। রান্নাটা দারুণ হয়েছে। এই যে কেমন হয়েছে বলুন? আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। টাটা।